নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব নিম সজনে। তো নিম সজনে রান্না করার জন্য দেখুন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব নিম পাতাগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো আমার এই রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখুন, পুরো ভিডিওটা দেখুন, তবে বুঝতে পারবেন আমি কত সহজে সামান্য দুটো উপকরণ দিয়েই আমি এই নিম সজনের রেসিপিটা রান্না করছি। তো দেখুন তেলটা গরম হয়ে এসেছে, আর আপনারা আমার সঙ্গে থাকুন। যারা আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব নিম পাতা। তো নিম পাতাগুলো একটু কচি দেখেই নিতে হবে। এখন তো বসন্তের শুরুতেই এই নিম পাতাগুলো উঠে বাজারে গাছেও হয়ে থাকে। যাদের গাছ আছে তারা গাছ থেকে নেবেন, আর যদি গাছ না থাকে আপনাদের, তাহলে বাজার থেকে কিনতেও পাওয়া যায়। তো এই রেসিপিটা কিন্তু এই সময়টা খুবই শরীরের পক্ষে উপকারী একটা রেসিপি। তা আপনারা এইভাবে একদিন অবশ্যই বানিয়ে খাবেন। তো দেখুন নিম পাতাগুলোকে আমি খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই ভাজতে হবে। তো দেখুন আমি নিম পাতাটাকে ভেজে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। তো দেখুন নিম পাতাগুলো আমি ভেজে নিয়েছি, এখন আমি নিম পাতাগুলোকে তুলে নেব। আর দেখুন কত সুন্দর মুচমুচে একটা ভাব এসেছে নিম পাতাগুলোতে। তো এইগুলোকে এখন আমি একটা শুকনো প্লেটে তুলে নেব। যে প্লেট আমি তুলবো, প্লেট বা বাটি যাতে আমি তুলবো, সেইটা যেন ভেজা না থাকে, শুকনো থাকে। তো দেখুন আমি নিম পাতাগুলোকে তুলে নিয়েছি, এখন আমি নিম পাতাগুলোকে ঠান্ডা করতে দেব। নিম পাতাগুলো ভেজে তোলার পরে কতটা তেল রয়ে গেছে কড়াইতে, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটে পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা একটু ভাজা হচ্ছে, এখন দিয়ে দেব আমি সজনের ডাঁটা। তো সজনের ডাঁটাগুলো আমি বাজার থেকে কিনে এনেছি, আর এগুলোকে খুব সুন্দর করে কেটে আঁশ ছাড়িয়েছি। আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে এখন এইভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি সজনে ডাঁটাটাকে রান্না করে নিয়েছি। এর সঙ্গে আমি সজনে ডাঁটাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। খুব বেশি হলুদের গুঁড়ো দেওয়া যাবে না, অল্প সামান্যই দিতে হবে। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা আমি দিয়ে দিয়েছি, যেহেতু ঝোল থাকবে না সেই জন্য নুনটা একটু বুঝেই দিতে হবে। তো দেখুন নুন আর হলুদ দিয়ে আমি ডাঁটাগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর কিন্তু তেল দেইনি আমি, আর তেল দেবো না, এই তেলেই কিন্তু আমি এই রেসিপিটা রান্না করব। এখন আমি দিয়ে দেব জল। জলটা খুব বেশি দেবো না, অল্প জলটা দেবো, যাতে করে সজনে ডাঁটাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকা চাপা দিয়ে দেবো। ততক্ষণ ঢাকা চাপাটা রাখবো যতক্ষণ না সজনে ডাঁটাটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি এইভাবে ঢাকা চাপাটা রেখে দেবো। চলুন দেখি সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন জলটা কিন্তু অনেকটা কমে গেছে, আর ডাঁটাগুলো দেখছি এই দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই তো এখন আমি ওই যে নিম পাতাগুলোকে আমি ভেজে রেখেছিলাম, নিম পাতাগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে এভাবে একটু ভেঙে গুঁড়ো করে নেব। তো নিম পাতাগুলো একদম গুঁড়ো হয়ে গেছে দেখুন। তো এই নিম পাতাগুলোকে আমি এই সজনে ডাঁটার সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে এইভাবে দেব যেন ডাঁটাগুলো ভেঙে না যায়, আর নিম পাতাগুলো খুব সুন্দরভাবে সজনে ডাঁটাগুলোর সঙ্গে মিশে যায়। তো দেখুন নিম পাতাটা মেশানোর সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে নিম সজনে থেকে।
তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন দেখুন নিম সজনের রেসিপিটা হয়ে গেছে। এইটাকে নামিয়ে এখন আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনারাও অতি অবশ্যই এই সিজনে একদিন নিম সজনের রেসিপিটা বানিয়ে খাবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন। তো হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।